আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে গিয়ে কথাবার্তা বলতেন। আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে যখন একদিন কথাবার্তা বলার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যান? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমি তুর পাহাড়ের মধ্যে যাই, আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ের মধ্যে যাই। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মূসা, আপনি তুর পাহাড়ের মধ্যে যাবেন, তুর পাহাড়ের মধ্যে যে যাবেন আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আপনি একটু আল্লাহর কাছে বলবেন আমার অনেক ধন সম্পদ। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা এই ধন সম্পদের হিসাব নেবেন। আমার ধন সম্পদের হিসাবগুলি দিতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই, আল্লাহর কাছে আমি একটু এই কথা জানতে চাই, কি করলে আমার সম্পদগুলি কমবে? কারণ আমার বেশি সম্পদ থাকলে বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারের মধ্যে। আমি চাই আমার সম্পদগুলি যেন কমে যায়। কি করলে আমার সম্পদগুলি কমে যাবে? এক নাম্বার, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির কথা শুনে সামনের দিকে যখন অগ্রসর হলেন, হঠাৎ করে আরেকজন লোক আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যান? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমি আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ের মধ্যে যাই। ওই ব্যক্তি মূসা নবীকে ডাক দেয়া কয়, আপনি যখন তুর পাহাড়ের মধ্যে যাবেন আল্লাহকে ডাক দিয়া বলবেন, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার খাবারের কোনো কিছু নাই, এমনকি যেই ঘরের মধ্যে থাকি ওই ঘরটা অত্যন্ত ভাঙ্গাচোরা একটা ঘর, যেই ঘরের মধ্যে বৃষ্টি আসলে রাতের বেলায় বৃষ্টি পড়ে, যেই ঘরের মধ্যে ঘুমাই বিছানাগুলি পর্যন্ত খারাপ, আমার ঘরটার মধ্যে আমি ভালোভাবে ঘুমাইতে পারি না, আমি অতি দরিদ্র একজন মানুষ। ও আল্লাহর নবী মূসা, আপনি একটু আল্লাহকে বলবেন কি করলে আমার সচ্ছলতা বাড়বে, আল্লাহ যেন আমার সচ্ছলতা বাড়িয়ে দেয়, আল্লাহর কাছে আপনি একটু বলবেন। আবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে রওনা দিলেন, হঠাৎ করে এমন একটা দৃশ্য দেখা যায়, মানুষের মতো কিন্তু হাত নাই পা নাই, কথা বলতে পারে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যান? ডাক দিয়া কই, তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মূসা, আল্লাহর সাথে যখন আপনি দেখা করার জন্য যাবেন, কথা বলার জন্য যাবেন, আল্লাহ তাআলাকে একটু আপনি বলবেন আমারে আল্লাহ তাআলা এই অবস্থায় কি জন্য বানাইছে, আমারে কি জন্য আল্লাহ তাআলা বানাইছে, এই একটা কারণ আপনি জানবেন। কয়টা কারণ জানছেন? তিনজন থেকে তিনটা কারণ জানছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে আসতেছেন। ওই যে ধনী ব্যক্তির সাথে প্রথম দেখা হয়েছিল, প্রথম কার সাথে দেখা হয়েছিল বলেন? ধনী ব্যক্তির সাথে কথা হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ধনী ব্যক্তি ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী মূসা, আপনাকে আমি বলেছিলাম আল্লাহর সাথে আমার সম্পর্কে কথা বলার জন্য, আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছেন? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে বলেছে সম্পদগুলি কমে যাবে, তুমি প্রতিনিয়ত শুকরিয়া আদায় না করো তাহলে তোমার ধন সম্পদগুলি কমে যাবে। এবার আল্লাহর ওই বান্দা ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী মূসা, কি বলেন কি বলেন? না না, আমি আল্লাহর শুকরিয়া বন্ধ করতে পারবো না, কারণ যে আল্লাহ আমাকে হাত দিয়েছে এই হাতের শুকরিয়া যদি আমি তাম জীবন ভর আদায় করি, এই শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হাতের শুকরিয়া যদি আমি আদায় করি, এই হাতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আমার চোখের শুকরিয়া যদি আমি আদায় করা শুরু করে দেই, আদায় করা শেষ হবে না। না না না, বরঞ্চ আজকে থেকে আমি আরো শুকরিয়া আদায় করা বেশি বেশি করে শুরু করে দেব। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই কথা বলার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলে গেলেন। এইবার 2 নম্বরে যে গরীব ব্যক্তির সাথে দেখা হয়েছিল, ওই গরীব ব্যক্তি কি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে দেখা করে আসছেন, আপনি একটু বলেন আল্লাহ তাআলা আমার কথার রেজাল্ট কি দিয়েছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, আমি আল্লাহর কাছে তোমার সব কথাবার্তা বলছি। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তুমি শুকরিয়া আদায় করা শুরু করে দাও। আল্লাহ বলছে তুমি যদি শুকরিয়া আদায় করা শুরু করে দাও, তাইলে আল্লাহ তাআলা তোমার উপরে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে বলছে শুকরিয়া আদায় করা তুমি বাড়িয়ে দাও, তাইলে আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা থেকে তোমাকে মুক্ত করে দিবে। এইবার এই কথা শোনার পরে ওই গরিব ব্যক্তি ডাক দেয়া কয়, না না না, আমি সরাসরি চাই, সরাসরি আল্লাহ কি দেয় একটু তুমি বলে দাও। এই কথা বলতে দেরি হয়েছে রে, হঠাৎ করে একটা বাতাস আইসা যে জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল, ওই ঘরটা পর্যন্ত উড়ায় নিছে। ঘরটা পর্যন্ত একবারে উড়ায় দূরে নিয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তার উপরে কি হয়েছে? নারাজ হয়েছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম লাযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়াকে অস্বীকার করো, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তোমার জন্য আযাব রয়েছে। অর্থাৎ নিয়ামতকে অস্বীকার করছে। কত মানুষ ঘুমাইতে পারে না, ঘুমানোর জায়গা নাই, তোমার তো ঘুমানোর জায়গা আছে, ঠিক কি না? তোমার তো ঘুমানোর জায়গা আছে, তারপরে তুমি শুকরিয়া আদায় করলে না। শুকরিয়া আদায়ের তুমি পরীক্ষিত প্রমাণ চাচ্ছ, সরাসরি প্রমাণ চাচ্ছ। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে একটা বাতাস দিয়া তার যে ঘরটা ছিল এই ঘরটা পর্যন্ত উড়াই দিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে 3 নাম্বার ব্যক্তির সাথে যখন দেখা হলো, মানুষও না কোনো কিছু না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মূসা, আপনাকে যে আমি বলছিলাম আল্লাহর সাথে আমার ব্যাপারে কথা বলার জন্য, আপনি একটু জিজ্ঞাসা করছেননি আল্লাহ তাআলা কি জন্য আমাকে বানাইছে, কি জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার কাজটা কি? যদি মানুষ হয়ে জন্ম নিতাম তাইলে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করতে পারতাম, মানুষের খেদমত করতে পারতাম। মানুষ হয়ে যদি জন্ম নিতাম অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমারে আল্লাহ এই অবস্থায় বানাইছে, দূর থেকে দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু আমি মানুষ না। আমারে আল্লাহ কি জন্য বানাইছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ তাআলার দরবারে আপনার ব্যাপারে আমি প্রশ্ন যখন করেছি, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তোমাকে এই জন্য বানাইছি, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে ঘোরার জন্য তোমাকে আল্লাহ তাআলা বানাইছে। এই কথা বলার পরে ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, তোমাকে জাহান্নামের একটা ছিদ্রকে গুছানোর জন্য তোমাকে বানাইছে, তো তুমি কি জন্য শুকরিয়া আদায় করলা? এই জন্য শুকরিয়া আদায় করছি, আল্লাহ তো একটা না একটা কারণে আমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ তো একটা কারণে সৃষ্টি করছে, অকারণে সৃষ্টি করে নাই। আল্লাহর একটা কাজও আমি লাগছি, কাজও একটা লাগাম, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, মানুষের মতো মানুষ হয়ে গেছে। চিন্তা করছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কিভাবে নিয়ামত বাড়িয়ে দেন, বরকত বাড়িয়ে দেন। এই জন্য আমাদের প্রত্যেকে যে যেই জায়গার মধ্যে আছে ওই জায়গা থেকে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? প্রতিনিয়ত শুকরিয়া। মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য সব কিছু আল্লাহর নিয়ামত। আমাদের চোখ নিয়ামত, মুখ নিয়ামত, আমাদের হাত নিয়ামত, পা নিয়ামত, মাথা নিয়ামত, সব কিছু নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আরো বেশি বরকত বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যদি তোমরা অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, তাইলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন তাহলে আমার আযাবের জন্য তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব অনেক বড় কঠিন। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? প্রত্যেকটা জিনিসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমরা মানুষ তো অকৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে চাই না। আমার চেহারা সুন্দর না, আল্লাহ যদি আমারে আরো স্মার্ট কইরা বানাইতো তাইলে আরো ভালো হইতো। অথচ আমরা নিচের দিকে একটু চিন্তা করি না যে আমার চাইতে কালো, আমার চাইতে কুৎসিত অনেক মানুষ আছে না নাই? যে আল্লাহ আমারে অনেক খারাপ রাখছে, আল্লাহ আমারে এমন বিপদ দিয়ে রাখছে, আল্লাহ আমারে এমন সমস্যা দিয়ে রাখছে। মুসলমান ভাইয়ের আমার, এই জায়গা থেকে যদি একটু চিন্তা আমরা করি যে আমাদের নিচের মানুষগুলা যারা দিনে মাত্র 3 বেলার মধ্যে 2 বার খায়, 1 বার খায়, যারা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গিয়ে হাত পেতে বসে থাকে টাকার জন্য, জুমার দিন দেখবেন মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে টাকার জন্য, এই মানুষগুলোর অবস্থা একটু চিন্তা করে দেখেন তারা কি অবস্থায় আছে। শুধু তাই নয়, শীতকাল শুরু হয়ে গেছে, আমাদের অনেকের 2টা 3টা 4টা 5টা শীতের কাপড় আছে, আমাদের চাদর আছে, আমাদের মাথার টুপি আছে, কত কিছু আছে, আবার পায়ের জন্য আলাদা করে জুতা আছে, মোজা আছে। কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের শীতের সময় কি পরবে তারা নিজেরাও জানে না। মানুষ যদি তাদেরকে কোনো কিছু কিনে দেয় তাইলে তারা পড়তে পারে, না হয় কি পরবে তারা নিজেও জানে না। শীতের জন্য কত কষ্ট করে। মুসলমান ভাইয়েরা আমার, তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে না খারাপ রাখছে? আর মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর শুকরিয়া যদি আমরা প্রত্যেকটা কাজের মধ্যে আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত আমাদের উপরে আরো বাড়ায় দিবেন।